হ্যালো এভরিওয়ান অ্যান্ড আসসালামু আলাইকুম সবাইকে। আজকের সকালটা অনেক অনেক বেশি সুন্দর। সকালে উঠে দেখি বৃষ্টি পড়ছে, আর এই সকালটার জন্য আমি অনেক দিন ধরে প্ল্যান করছিলাম যে কবে আসবে এরকম একটা সকাল, যেই দিন আমরা সবাই মিলে একসাথে ঘুরতে যাব। এখানে আছে আমার বাবা মা, আমার শ্বশুর শাশুড়ি। আমার বিয়ের পর থেকে আমার অনেক বেশি ইচ্ছা ছিল যে আমার দুইটা পরিবারকে নিয়ে ঘুরতে যাওয়া, যেটা কিনা লাস্ট ইয়ার আমরা গিয়েছিলামও, কিন্তু সেখানে আমার বাবা ছিল না। আব্বুর ব্যস্ততার কারণে, আব্বুর বিজনেস, আব্বুর এইটা ওইটা, কখনোই আব্বুকে এরকম ভাবে আমরা রাজি করাইতে পারি না যে চলো কোনো একটা জায়গায় যাই। দিস ইজ দ্য ফার্স্ট টাইম বাবা রাজি ছিল, অ্যান্ড আমরা ওই চান্সটা মিস করি নাই যে আব্বু যাচ্ছে, সো আমাদেরও যাওয়া উচিত। কিছু মেমোরিজ তো থাকুক আমাদের একসাথে। আমরা ট্রান্সপোর্টেশনের জন্য ট্রেনটাকে প্রেফার করেছিলাম, বিকজ আমাদের সাথে মুরব্বীরা যাচ্ছে, তাদের জন্য অনেক আরাম হবে ট্রেন জার্নিটা, দ্যাটস ওয়াই। আরেকটা ব্যাপার ছিল, সেটা হচ্ছে যে আমরা যখন কক্সবাজার থেকে ব্যাক করেছিলাম, আমাদের ট্রেন জার্নিটা অনেক ভালো ছিল। নুরাহান অনেক মজা করছে, বাসের মধ্যে এত শান্তিও পায় না, সে ট্রেনের মধ্যে দৌড়াদৌড়ি করছে অ্যান্ড ও খুব রিল্যাক্স ছিল। আমি চেষ্টা করি যেখানেই যাই না কেন আমার বেবির কমফোর্টটাকে সবার আগে প্রায়োরিটি দেওয়ার। খুবই ইম্পর্টেন্ট একটা টিপস আমি এখানে আপনাদের সাথে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে যাদের বেবি আছে তারা কিন্তু বাচ্চাদের জন্য এমন কিছু টয়স আপনারা সিলেক্ট করবেন যেটা কিনা বাচ্চাদের মাথা খাটাতে হয় অ্যান্ড তাদের পছন্দের। সেই টয়গুলোকে আপনারা লাস্ট কিছুদিন ধরেন তাদেরকে দেখাবেন না, ওই টয়গুলোকে শুধুমাত্র জার্নি টয় হিসাবেই ইউজ করবেন। সো দেখবেন যে আপনাদের বাচ্চারা ওইটা নিয়েই বিজি থাকবে, সো ট্যান্ট্রাম কম করবে। আমি চেষ্টা করি নুরাহানকে কিছু টয়স দেওয়ার, যেমন ওর যেটা পছন্দ, রিসেন্ট ফেভারেট ওর যেই টয়টা সেটা নেওয়ার জন্য। আর ওর জার্নিতে আরেকটা টয় আছে যেটা কিনা ওকে গ্লাসে লাগায় দিতে হয়, ওইটা দিয়ে ও সবসময় খেলা করে। আমরা কোথায় যাচ্ছি এটা তো বলাই হয় নাই, আমরা কিন্তু সিলেট যাচ্ছি। আর আপনারা কিন্তু সবাই জানেন সিলেটের ট্রেন জার্নিটা সব থেকে বেশি সুন্দর বাংলাদেশের মধ্যে। অনেক সুন্দর জার্নি এটা, মানে এটার সিনারিওগুলো অনেক সুন্দর। সেই জন্যই কিছু কিছু সিনারি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি, কতটুকু পেরেছি আমি আসলে জানি না। আরেকটা প্রো টিপ শেয়ার করি, সেটা হচ্ছে অলওয়েজ অলওয়েজ অ্যান্ড অলওয়েজ ক্যারি ইয়োর ফুড অ্যান্ড ইয়োর বেবিজ ফুড। ফ্রুটস রাখার চেষ্টা করবেন, কিছু ফিঙ্গার ফুড রাখার চেষ্টা করবেন, হেভি ফুড রাখার চেষ্টা করবেন, আপনার বেবি যেটা পছন্দ করে। আর এই খেলনাটা আমি নিয়েছিলাম নুরাহানকে একটু এন্টারটেইন করার জন্য, বাট আমার বাচ্চা একটুও ধরে নাই এটাকে, দেখে ভয় পাচ্ছিল। সো এটা পরে মনে হয় অন্য বাচ্চারা নিয়েছিল। এই হচ্ছে হয় যে যখন আমরা কোনো কিছু পছন্দ করে কিনি তখন বাচ্চারা পাত্তা দিতে চায় না, বাট ওরা ওই চিরুনি, স্ট্যাপলার, ওই যে বাটি ঘুটি এগুলো নিয়ে খেলতেই তারা পছন্দ করে। দেখতে দেখতে আমরা সিলেটের ভেতরে চলে আসছি, আর আমার এই চা বাগান কি যে ভাল লাগে দেখতে, মানে মনে হয় যে হাঁটতে হাঁটতে একদম মাথায় উঠে যায় এই চা বাগানে। সবসময় আমার চা বাগান অনেক বেশি পছন্দের। ওই যে আমি সবসময় বলি না, পাহাড় নাকি সমুদ্র, আমাকে সবসময় পাহাড় টানে। এটার একটা মাত্র কারণ আমার কাছে মনে হয় আমি প্রথম পাহাড় দেখেছি সিলেটের পাহাড়, এই জন্য মনে হয় এই কথাটা বলি। দেখতে দেখতে আমরা আমাদের হোটেলে চলে এসেছি। আমরা উঠেছিলাম রাহমাস বিএনবিতে। হোটেলটা খুবই নিট অ্যান্ড ক্লিন, বাট একটাই প্রবলেম আমরা যেটা ফেস করেছি সেটা আমি আপনাদেরকে একটু বলবো একটু পরেই। আমি জাস্ট আপনাদেরকে দেখাই এখানকার করিডোরগুলা কি সুন্দর অর্গানাইজ। আমার কাছে মনে হচ্ছে যে খুবই পিসফুল একটা এনভায়রনমেন্ট আপনাদেরকে দিবে। এটা ছিল আমাদের রুম, একদমই ছোট ছিল না, আবার একদম বিশাল বড় ছিল না, সাথে একটা আলমারি ছিল। এসেই আমরা জাস্ট আমাদের জিনিসপত্র দিয়ে ভরায় ফেলছি, বাচ্চা কাচ্চা থাকলে যেটা হয়। সাথে একটা টিভি ছিল, একটা ওয়ার্ক স্টেশন ছিল, আর এই যে আমাদের টয়লেটটাও খুবই মিনিমাল ছিল। আমি বলবো বাজেট হোটেলের মধ্যে খুবই ভালো হোটেল ছিল, বিকজ আমি এই বাজেটের মধ্যে যতগুলা হোটেল আমি দেখেছি সিলেটে, আমার কাছে একটাও ভালো লাগে নাই। এখন যদি আমাকে একটু খারাপ কোনো কিছু নিয়ে কথা বলতে হয়, তাহলে আমি অবশ্যই বলবো যে হোটেলের আমাদের রুমগুলাতে কোনো ধরনের ভেন্টিলেশন সিস্টেম ছিল না, কোনো জানালা ছিল না, রোদ আসছিল না, আলো না আসার কারণে আমাদের একটু সাফোকেশন হয়েছে। রাতে আমরা ফ্রেশ হয়ে চলে গিয়েছি স্ট্রেট ডিনার করতে পানশিতে। পানশি আমার অলওয়েজ ফেভারিট। এর পরের ভিডিওগুলোতে আপনাদের সাথে সবকিছু শেয়ার করব। সিলেটের কোথায় কোথায় ঘুরলাম, কি কি করলাম সবকিছু জানার জন্য আমার পরের ভিডিওগুলো দেখতে থাকেন।